আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুর পর তার শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে বাড়িতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এই ঘটনা নেপথ্যে থাকা দোষীদের কঠোরতম শাস্তির আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রীর বিদায় নেবার পর চন্দ্রনাথের মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও উনি আমাদের বাড়িতে এসেছেন, এটা আমাদের সৌভাগ্য। পদ পাওয়ার পরেও উনি আমাদের ভুলে যাননি এবং দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়ে চন্দ্রনাথের মা অভিযোগ করেছেন, হয়তো উনি ভবানীপুরে হার মেনে নিতে পারেননি, আর সেই আক্রোশই আজ আমার ছেলেকে হারাতে হলো। এই ঘটনায় চন্দ্রনাথের পরিবার এখন মুখ্যমন্ত্রীর দেওয়া বিচারের আশ্বাসের ওপরেই ভরসা রাখছে। ঢুকে যাবেন না। উনি যে আমার ছেলেকে মনে রেখেছেন এবং অনেকে পদ পাওয়ার পর ভুলে যান, কিন্তু উনি মনে রেখে আমার বাড়ি পর্যন্ত এসেছেন এবং উনিও কান্নাকাটি করছেন এবং উনি বলেছেন আমাদের পরিবারের পাশে সব সময়ের জন্য আছেন এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছেন। শুভেন্দুবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিল চন্দ্রনাথ, সেক্ষেত্রে কি কথাবার্তা হলো? উনিও বুঝতে পারছেন না, বলছেন যে আমি নিরাপত্তা নিতে বলেছিলাম, ও নিজের প্রতি অবহেলা করেই হয়তো নেয়নি। তবে কঠোর থেকে কঠোরতম শাস্তি উনিও চাইছেন। আমাদের ওনার উপর সম্পূর্ণ আস্থা আছে, আমরাও ওনার কাছে বিচার চাইছি। উনি যেহেতু